আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথ অলিম্পিয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই কিছু আমরা সাধারণ এক্সাম্পল দেই। সাপোজ যদি হচ্ছে 10কে 2 দ্বারা ডিভাইড করি, দেন কি পাওয়া যায়? 2 5 আর 10, দেন হচ্ছে ভাগশেষ বা রিমাইন্ডার হচ্ছে 2। ওকে, আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, 3 দ্বারা যদি হচ্ছে আমরা 14কে ডিভাইড করি, দেন 3 4 বা 3 4 12, দেন রিমাইন্ডার অথবা ভাগশেষ কি পাওয়া যায়? 2 পাওয়া যায়। সো এখানে দুইটা সিনারিও পাওয়া যাচ্ছে। একটা সিনারিওতে পাচ্ছি আমরা রিমাইন্ডার যেটা বা ভাগশেষ আর, সেটা হচ্ছে এখানে 2, তার মানে ভাগশেষটা আমার 0 নয় এই ক্ষেত্রে। আরেকটা হচ্ছে এখানে আমি কি পাই, যে রিমাইন্ডার বা ভাগশেষ হচ্ছে আমাদের 0। তো আমরা নেচারে দুইটা ঠিক পোর্শনই আসলে পাই, যে হচ্ছে আর বা যেটা ভাগশেষ অথবা রিমাইন্ডার, সেটা হয় 0 হবে অথবা সে আসলে কি 0 হবে না। এই দুইটা কেসই আসলে পাওয়া যায়। সো যে অংশে আর 0 হয় সেটাকে নিয়ে মূল আসলে আমাদের এই সেক্টরটা ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা, এই অংশটা আসলে হয়। তো আমরা হচ্ছে আর একটু ব্যাখ্যা করি এখানে। সো এখানে যে আমি লিখলাম যে 10কে 2 দ্বারা ভাগ করে 5 পেলাম, সো আমি এটাকে লিখতে পারি হচ্ছে 10 ইকুয়ালস 2 টাইমস 5 লেখা যায়। আবার আমি যদি এটা করতাম যে হচ্ছে এখানে আসি আমরা, 5 দ্বারা যদি হচ্ছে 10কে ভাগ করি, দেন কি পাওয়া যায়? ভাগশেষ সেম 0 আসে আর ভাগফল 2 আসে। সো আমি একেও কিন্তু সেমভাবেই লিখতে পারি 5 টাইমস 2 ইকুয়ালস 10, এটা বলা যায়। সো আমাদের ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা আসলে কি ডিল করে হচ্ছে যে যেসব ভাগের ক্ষেত্রে আমরা যে সংখ্যা দ্বারা যাকে ভাগ করে 0 পাই, সেই ভাজক আর ভাজ্যকে একটা একটা বিশেষ প্রসেসে আসলে লেখা হয়। সেটা আসলে কি, আমরা এখানে যে লিখলাম যে হচ্ছে 10কে 2 দ্বারা ভাগ করলে 5 পাই, 10কে 2 দ্বারা ভাগ করলে 5 পাই, এই কথাটাকেই বলতে পারতাম এভাবে করে যে 2 ডিভাইডস 10। কি বললাম? যে 2 ডিভাইডস 10। একটু ব্যাখ্যা করি এখানে। সো এখানে হচ্ছে নোটেশন কিছু দেই, এ ডিভাইডস বি, এটা হচ্ছে পাইপের মতো দেখতে, ওই জন্য একে পাইপ সাইন বলা হয়। আর একে পরে হচ্ছে এ ডিভাইডস বি, তার মানে হচ্ছে এ দ্বারা বিকে ভাগ করা যায়। এটা কোন ভাগ? নিঃশেষী বিভাজ্য। তার মানে কথা যদি আমি দেখি ভাবে করে যে এ ডিভাইডস বি, তার মানে বুঝবো হচ্ছে বি কে যদি এ দ্বারা ভাগ করি, তাহলে শেষে আসলে কি পাই? ভাগশেষটা আমি 0 পেয়ে যাই। বুঝছো কিনা? এইরকম একটা সিনারি আমি পেয়ে যাই। তো এবার আমি আসি এখানে। সো আমি এখানে যেহেতু বলতে পারলাম যে হচ্ছে 10কে 2 দ্বারা ভাগ করলে 5 পাওয়া যায়, তাকে আমি কি লিখতে পারি? 10 ইকুয়ালস 2 টাইমস 5। এখানে 2 আর 5 তারা আসলে কি গুণনীয়ক, তাই কিনা? গুণনীয়ক, যাকে হচ্ছে ইংলিশে ফ্যাক্টর বলা হয়, গুণনীয়ক বা ফ্যাক্টর। সেম ভাবে আমি এই সিনারিওতে কি বলতে পারি হচ্ছে যে বি, যেটা আসলে ভাজ্য ছিল, ভাজ্য যাকে হচ্ছে ডিভাইডেন্ড বলা হয়, সেই বি ইকুয়ালস এ ইন্টু কে। এখানে কে কি হচ্ছে এখানে আমাদের ভাগফল বা কোয়েশন্ট। ওকে, ভাগফল বা কোয়েশন্ট। সো এখানে হচ্ছে আমি কি বলতে পারলাম যে হচ্ছে যদি যেসব ক্ষেত্রে আমাদের নিঃশেষ বিভাজ্য ঘটে বা যেসব ক্ষেত্রে আমাদের কি আর যেটা 0 হয়, সেই ক্ষেত্রে আমি হচ্ছে ভাজ্য ইকুয়ালস ভাজক ইন্টু ভাগফল এই স্টাইলে লিখতে পারি। এবং সেখান থেকে কি পাওয়া যায় হচ্ছে এটা, যে এই ভাজ্যকে আমি এ দ্বারা ভাগ করলে কে পাই, আবার এই ভাজ্যকে যদি আমি কে দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হিসেবে এ পাই। এই যে ভাগ করা যায় করে নিঃশেষে বিভাজ্য হচ্ছে বা ভাগশেষ 0 পাচ্ছি, এই ঘটনাকে আমি কি বলতে পারি? এই যে এখানে যদি আবার একটু আমি রিকল করি, কি বললাম এখানে? এ দ্বারা বি কে ভাগ করলে কে পাচ্ছি, আর ভাগশেষ কি আমি 0 পাচ্ছি। তার মানে একে বলা যায় এটা যে হচ্ছে এ ডিভাইডস বি। ওকে, সো আমি হচ্ছে আর একটু এক্সাম্পল দিই।
সো এবার দেখি আমরা ওখানে ফার্স্টে একটা এক্সাম্পল দেখলাম, সেটা হচ্ছে 2 দ্বারা 10কে ভাগ করলে আমি 5 পাই। খুব সুন্দর কথা। সো আমি একে কীভাবে লিখতে পারি? 10 ইকুয়ালস 2 টাইমস 5 প্লাস 0। গুড। আরেকটা এক্সাম্পল দেখছিলাম 3 দ্বারা 14কে ডিভাইড করলে আমি হচ্ছে কি পাই? 2 পাই রিমাইন্ডার। সো আমি একে কি বলতে পারি? 14 ইকুয়ালস 3 টাইমস 4 প্লাস 2। সো এই ক্ষেত্রে রিমাইন্ডার বা ভাগশেষ পেলাম কি? 2। যে 2টা আসলে কি না, আমার 0 না। ওকে, সো রিমাইন্ডার এখানে 0 না। আর এই ক্ষেত্রে আমার রিমাইন্ডার কি? এই ক্ষেত্রে রিমাইন্ডার আমার হচ্ছে বা ভাগশেষ হচ্ছে 0, নিঃশেষ বিভাজ্য। সো যেহেতু আমি রিমাইন্ডার 0 পাচ্ছি, সো আমি একে 0টা অমিট করব, লিখবো না। সো আমি কি বলতে পারি? 10 ইকুয়ালস 2 টাইমস 5। আর যে কোনো একটা সংখ্যাকে যদি এমন একাধিক সংখ্যায় লেখা যায়, একাধিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়, হ্যাঁ এরকম, তাহলে এইগুলোকে কি বলে? মূল সংখ্যার এই সংখ্যার গুণনীয়ক বলা হয় বা ফ্যাক্টর বলা হয়। ওকে, সো পাশাপাশি হচ্ছে আমার, সো আমি কি বলতে পারি? 2 হচ্ছে কি 10 এর ফ্যাক্টর, আর 5 হচ্ছে আমার 10 এর ফ্যাক্টর, দুটাই 10 এর ফ্যাক্টর। আর 10কে বলা হয় মাল্টিপল বা গুণিতক, বা হচ্ছে মাল্টিপল, টিপল। ওকে, সো সেম ভাবে হচ্ছে এই সিনারিওতে আমি কি ডিসকাশন করতে পারি হচ্ছে 10 ইকুয়ালস যেহেতু 2 টাইমস 5, সো আমি এই ক্ষেত্রে এই লাইন থেকেই জাস্ট সরাসরি লিখতে পারি কি 5 ডিভাইডস 10। তার মানে কি? মানে হচ্ছে যদি 10কে 5 দ্বারা ডিভাইড করি তাহলে নিঃশেষ বিভাজ্য হয়। সিমিলারলি এই লাইন থেকে কি বলতে পারি? 2 ডিভাইডস 10 বলা যায়। খুব সুন্দর কথা। কিন্তু আমি এই যে এখানে যে একটা ডিভিশন করলাম, যেখানে আমার কি রিমাইন্ডার 0 না, এখানে আমি কিন্তু যদি চেষ্টা করে বলার যে 3 ডিভাইডস 14 আমরা বলতে পারি, বলতে কিন্তু পারি না। কেন বলতে পারি না? কারণ এই ক্ষেত্রে আমার রিমাইন্ডার 0 হয় নাই। সো এখানেই বলবো হচ্ছে 3 ডাজ নট ডিভাইড 14। সো এই সাইনটাকে আমার কি বলা হবে? এটাকে বলা হবে ডাজ নট ডিভাইড। ওকে, সেম ভাবে আমি কি বলতে পারি? 2 ডাজ নট ডিভাইড 7, বিকজ 2 হচ্ছে একটা 2 আর 7 পরস্পর হচ্ছে কো-প্রাইম। ওকে, সো কো-প্রাইম কি? যাদের মধ্যে কোনো 1 ব্যতীত অন্য কোনো কি নাই, কমন ফ্যাক্টর নাই, সাধারণ গুণনীয়ক নাই। সো এখানে যেহেতু আমরা জানি যে 7 একটা কি, 7 একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। সো মৌলিক সংখ্যাকে যেহেতু কি 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায় না, সো অবভিয়াসলি কি 2 দ্বারা 7কে নিঃশেষ বিভাজ্য করা যায় না। ওই জন্য আমি এখানে কি বললাম হচ্ছে 2 ডাজ নট ডিভাইড 7। ওকে, এটা ডাজ নট ডিভাইড সাইড। সো আমরা মূলত হচ্ছে ডাজ নট ডিভাইড নিয়ে এখানে মূল আলোচনা না, এখানে মূল আলোচনা হচ্ছে ডিভাইডস নিয়ে। দ্যাট মিনস হচ্ছে আমাদের এই যে এই সিনারিওগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। সো এবার হচ্ছে আমরা আরেকটু রিগরাস আলোচনায় চলে যাই। সো এখানে হচ্ছে আমার কিছু রুলস পড়ব, ডিভিজিবিলিটি রুলস। সো ফার্স্টে চলে যাই আমরা। এ ডিভাইডস বি যদি বলা হয়, যদি এ ডিভাইডস বি বলা হয়, তার মানে কি বলা হচ্ছে? এটা মানে কি? এটা মানে আমরা এখনই দেখলাম, এটা মানে হচ্ছে যদি আমরা বি কে এ দ্বারা ডিভাইড করি নিঃশেষে বিভাজ্য হয়, বা কি হয় এখানে ভাগশেষটা 0 হয়। সো এই জন্য আমি আবার এটাকে আবার আরেকভাবে কি লেখা যায়? এটাকে আবার লেখা যায় হচ্ছে বি এর সাথে বি কে আসলে কেমনে পাওয়া যায়? এর সাথে কোনো কিছু গুণ করলে বি পাওয়া যায়, তাই না? পাওয়া যায়, তো আমরা দেখছি। যেমন এক্সাম্পল এর আগে কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে একটু রিকল করে দেওয়ার জন্য 10 ইকুয়ালস 2 টাইমস 5। ওকে, সো আমি হচ্ছে কি এখান থেকে কি বলতে পারছিলাম যে 5 ডিভাইডস 10, আবার কি বলতে পারতাম 2 ডিভাইডস 10 বলা যায়। সো সেম ভাবে হচ্ছে এখানে কি লেখা আছে? এ ডিভাইডস বি। এ ডিভাইডস বি মানে হচ্ছে আমি বি পাই হচ্ছে এ এবং আরেকটা কনস্ট্যান্ট এর গুণফলে, রাইট? সো এই কনস্ট্যান্টকে আমি হচ্ছে কে লিখতে পারি। ওকে, সো এই কনস্ট্যান্টকে আমি হচ্ছে কে লিখতে পারি। সো আমি হচ্ছে এখানে ইরেজ করে দিলাম। সো আমি পাই হচ্ছে বি ইকুয়ালস এ টাইমস কে। গুড। তার মানে বলতে পারলাম হচ্ছে ইফ এ ডিভাইডস বি, if a divides b, we get from this b equals a times k। তার মানে এর সাথে আরো কিছু একটা গুণ করে আমি b পাই। ডান। ওকে, সো যেহেতু হচ্ছে a times k equals b পাই, এই লাইন থেকে আমি তো এটাও বলতে পারি যে k divides b বলা যায়।
যায়। কেন যায়? কারণ কি এই বি এর মধ্যে কি ছিল, মানে বিটা গঠিত হয়েছে কে এবং এর সাথে আরও কিছু, সেটা কি এ, এর গুণফলে বি হয়েছে, সেটা বলা যায়। গুড। দেন নাম্বার 2 তে আমরা চলে আসি। নাম্বার 2 ফর্মুলা হচ্ছে আমাদের যে ইফ এ ডিভাইডস বি দেন ফর any number c which is belongs to z, তার মানে হচ্ছে যদি a divides b হয়, এটার জন্য আমি যদি এমন কোনো সংখ্যা নেই যে সংখ্যাটা আসলে কি পূর্ণবর্গের পূর্ণ সংখ্যার যে সেট z, তার মধ্যে একটা সংখ্যা যদি নেই, দেন আসলে কি করা যায়, দেন পারা যায় হচ্ছে এটা দেন দেয়ারফর আমি বলতে পারি যে হচ্ছে a divides bc. Okay, so if a divides b, then for any c belongs to z we can get a divides bc. এটা কেমনে আসছে একটু আমরা দেখি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি bc ইকুয়ালস কি দেখি। সো আমি হচ্ছে এখান থেকে কি দেখছিলাম যে হচ্ছে as a divides b we can write b equals ak. সো দেন bc, এখন এখানে এই b মানে কি, এই b মানে হচ্ছে ak টাইমস c, রাইট? তার মানে কি বলতে পারি, আমি বলতে পারি হচ্ছে a ইন্টু কে ইন্টু সি ইমপ্লাইজ দ্যাট দিলাম bc ইকুয়ালস আমার কি a ইন্টু সি। তো bc একটা কি নাম্বার, রাইট? bc হচ্ছে একটা নাম্বার। এই নাম্বারটাকে আমি দুইটা নাম্বারের দুইটা সংখ্যার দুইটা সংখ্যার কি বা দুইটা অঙ্কের গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। তার মানে হচ্ছে এই a দ্বারা bc নিঃশেষ বিভাজ্য হয়, আবার কেসি দ্বারাও বিসি নিঃশেষ বিভাজ্য হয়। সো এ লাইন থেকে আমি কি বলতে পারি, অতএব এ ডিভাইডস বিসি, রাইট? আমি এটা এখানে পেয়ে গেছি। দেন চলে আসি আমরা হচ্ছে নেক্সট পেজে। নেক্সট হচ্ছে আমাদের রুলস 3। রুলস 3 বলছে হচ্ছে ইফ এ ডিভাইডস বি অ্যান্ড বি ডিভাইডস সি দেন হোয়াট উই গেট, দেন উই গেট এ ডিভাইডস সি। এটা একটা প্রুফ করি আমরা। ওকে, একটু সুন্দর মতো প্রুফ করি। সো এখানে বলছে ইফ এ ডিভাইডস বি, এ লাইন থেকে আমি কি পাই, এখানে থেকে পাই হচ্ছে বি ইকুয়ালস এ কে, রাইট? আবার বি ডিভাইড সি, এখান থেকে পাই হচ্ছে সি ইকুয়ালস এল বি, অথবা বি ইন্টু এল বলা যায়। এবার আসি, সো এখানে হচ্ছে আমি যেটা পেলাম সি ইকুয়ালস এল বি, এখন এখানে এল এর জায়গায় এল থাকলে এখন বি মানে কি বলতো, বি মানে হচ্ছে এ কে। সো বি এর জায়গায় হচ্ছে আমি এ আর কে বললাম, দেন কি লেখা যায়, লেখা যায় হচ্ছে আমাদের এ ইন্টু এল কে বা কে এল বলা যায়, এ ইন্টু আমাদের ওকে একটু আমি এখানে বলতে পারি কি, এখানে বলতে পারি হচ্ছে এ ইকুয়ালস, বলতে পারি এ টাইমস কে ইন্টু এল। ওকে, এ টাইমস কে ইন্টু এল বলা যায়। সো এ লাইন থেকে কি বলা যায়, যেহেতু সি সংখ্যাটাকে, সি কে হচ্ছে আমি দুইটা নাম্বারের দুইটা ডিজিটের বা নাম্বারের কি ডিভাইড হিসেবে ফ্যাক্টর হিসেবে প্রকাশ করতে পারি, গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। এখান থেকে আসলে কি বলা যায়, এ লাইন থেকে বলা যায় হচ্ছে আমাদের এ ডিভাইডস সি। ডান, ওয়েল। দেন হচ্ছে আমি 4 নম্বরে চলে আসি। 4 নম্বর প্রুফটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। ইফ এ ডিভাইডস বি দেন আমরা কি পাই, দেন পাই হচ্ছে এ ইজ লেস দেন অর ইকুয়ালস টু বি। এটা হচ্ছে ইন জেনারেল কেস। ওকে, এটা হচ্ছে সাধারণত। অথবা কি হবে, অথবা আমাদের বি ইকুয়ালস 0 হয়। এটা একটু বুঝতে হবে আমাদেরকে। ওকে, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি এখানে কি বলছে। সো প্রথমে হচ্ছে আমি কি জানি, এখানে জানি হচ্ছে এ ডিভাইডস বি, তার মানে হচ্ছে এ হচ্ছে আমাদের কি, এ হচ্ছে আমাদের ডিভাইজর বা ভাজক, আর বি আমাদের কি, এখানে বি আমাদের ডিভাইডেন্ট বা ভাজ্য, রাইট? সো নর্মালি আমরা ভাগের ক্ষেত্রে আসলে কি দেখি, এটা কোন ভাগ নিয়ে আলোচনা করা হচ্ছে, যেহেতু এ ডিভাইডস বি বলা হচ্ছে এই ভাগ কিন্তু নিঃশেষে বিভাজ্য, এক্ষেত্রে অবশ্যই কি এখানে হচ্ছে রিমাইন্ডার অবশ্যই আমার 0। গুড। সো যেই সব ভাগের ক্ষেত্রে রিমাইন্ডার 0 হয় সেই সব ভাগের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য বজায় থাকে। একটা হচ্ছে যে যদি এরকম হয় আমি হচ্ছে 2 দ্বারা 10কে ভাগ করলাম, দেন
5 দুগুণে 10, এটা আমি জানি, করছি আমরা। সো এখানে দেখতে পাচ্ছি অবভিয়াসলি আমার কি এই যে ভাজ্যটা সেটা আসলে কি এর চেয়ে বড় হবে, তাই কি না? কেন? কারণ আমরা নর্মালি কি জানি যে ভাজ্য ইকুয়ালস ভাজক গুণ ভাগফল, রাইট? যেহেতু ভাগশেষ আমার নাই, সো এখানে হচ্ছে কি এই ভাজক এবং ভাগফল দুইটার গুণফল হচ্ছে কি আমাদের ভাজ্য। তার মানে এই 2 আর এই 5 এর মাল্টিপল হচ্ছে আমাদের, এই দুইটার গুণফল করলে পাই হচ্ছে আমরা কি 10 পাই, রাইট? সো তার মানে হচ্ছে আমাদের অবশ্যই কি আমাদের 2 এর থেকে 10 বড় হবে। এটা আসলে এখানে বলা হয়েছে যে যদি a ডিভাইডস b হয় তার মানে ডিভাইজরটা অবভিয়াসলি আমার এখানে কি হবে, এখানে ডিভাইজর যেটা b এর চেয়ে ছোট হবে অথবা সমান হবে। সমান কোন ক্ষেত্রে হয়, কোন ক্ষেত্রে সমান হয় দেখি আমরা। সাপোজ আমাদের বললাম হচ্ছে 20 ডিভাইডেড বাই 20, এখানে কি পাওয়া যায়, এখানে আমার কি এটাও সেম, এখানে দুইটা আমার সমান হয়। আরেকটা সিনারিও হচ্ছে, আমরা আরেকটা সিনারিওতে কি বলতে পারি যে যদি এমন হয় যে আমার এটা হয়ে গেল কি ছোট, মানে 5 এর চেয়ে ছোট এখানে কিছু বসাবো এবং আমার শর্ত হচ্ছে এখানে 0 লাগবে, দেন অবভিয়াসলি আমার একটাই কন্ডিশন এখানে থাকে এই ক্ষেত্রে, সেটা হচ্ছে ভাজ্য 0 হয়। ওকে, সো যখন আমাদের ভাজ্য 0 হয় সেই মুহূর্তে 5 0 0, তখন শুধুমাত্র আমি ভাগশেষটা 0 পাই। সো এই ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, এই যে আমাদের এখানে কি b, এখানে কি আমাদের b হচ্ছে আমাদের ডিভাইডেন্টের কাজ করতেছে। সো এখানে কি ডিভাইডেন্ট বা ভাজ্য এখানে 0 হচ্ছে। ওকে, এই হচ্ছে নাম্বার আমি 4 শেষ করলাম। দেন আমরা চলে আসি হচ্ছে আরো গুরুত্বপূর্ণ আমাদের নাম্বার 5-এ। সো নাম্বার 5-এ হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটা অনেক বেশি প্রুফের ক্ষেত্রে লাগে যে a ডিভাইডস a। সেটা মানে কি আমরা সবাই জানি এটা যে হচ্ছে 5 দ্বারা 5কে ভাগ করলে 1 পাওয়া যায়, বা সেখানে তো নিঃশেষে বিভাজ্য ঘটে। সো এই কথাটা আসলে এখানে বলছে যে একই সংখ্যা দ্বারা পরস্পরকে আমি কি একটা সংখ্যা দিয়ে দ্বারা সেই সংখ্যাকে আমরা ডিভাইড করতে পারি, এর নর্মাল সেন্সে বলছে। সো এই সিনারিওতে অবভিয়াসলি কি বলা যায়, a ইকুয়ালস 1 ইন্টু a, যেখানে আসলে তোমার এখানে যদি b থাকতো দেন আমি এখানে b লিখে এখানে k দিতাম, k এর জায়গায় এখানে 1 বসাইছি, সো এখানে k ইকুয়ালস 1 হচ্ছে, এই সামান্য বিষয়টা। ওকে, সো যে কোনো ক্ষেত্রে সাপোজ আমি 5কে 5 দ্বারা ডিভাইড করলে দেন আমার কি পাওয়া যাচ্ছে, রিমাইন্ডার 0 হচ্ছে। সো এটা তো হয় নাকি, এটা যেহেতু হয় নিঃশেষ বিভাজ্য যেহেতু ঘটে, এই জন্য বলতে পারি কি 5 ডিভাইডস 5। যে কোনো নাম্বারের ক্ষেত্রে আমার কি বলতে পারি 7 ডিভাইডস 7। কোন নাম্বারের ক্ষেত্রে না, এখানে মনে রাখতে হবে হিয়ার উই মাস্ট রিমেম্বার দিস, a ডাজ নট ইকুয়ালস 0। ওকে, এটা মনে রাখতে হবে। কেন? কারণ 0কে দ্বারা যদি 0 দ্বারা ভাগ করা হয় এই পুরোটা একটা কি একটা জগা খিচুড়ি মার্কা আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক আছে? ইট হ্যাজ নো রেজাল্ট ইনফ্যাক্ট। সো এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। দেন চলে আসি হচ্ছে আমরা নাম্বার 6, আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে a ডিভাইডস 0। ওকে, a ডিভাইডস 0, যেটা আমরা অলরেডি কিছুটা হিন্টস পেয়েছি। সেটা কেমন, যে হচ্ছে যে কোনো ক্ষেত্রে আমি যদি এখানে হচ্ছে মনে রাখতে হবে a কিন্তু আমার 0 না। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো যদি আমি 5 দ্বারা ভাগ করি 0কে, দেন কি হয়, দেন ভাগ তো যায় নাকি, নিঃশেষ বিভাজ্য যেহেতু ঘটে। সো এই জন্য আমি কি আবার 7 দ্বারা যদি ভাগ করি 0কে, দেন নিঃশেষ বিভাজ্য ঘটে। সো এই জন্যই বলতে পারি 0কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। একে আরেকভাবে লেখা যায় 0 ইকুয়ালস সাপোজ n টাইমস 0। এখানে n কি, এখানে n বিলংস টু কি, n বিলংস টু z বলতে পারি। হ্যাঁ, যে কোনো পূর্ণ সংখ্যা z বলতে পারি আমি। সো 0-র সাথে তুমি যে কোনো সংখ্যা যদি গুণ করো সেটা 0 থাকে। হ্যাঁ, তার মানে 0 এর একটা ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে n। সো আমি এখানে বলতে পারি কি, এখানে n এক্সাম্পল দিয়েছে, আমি এখানে এই রুলস অনুসারে আমি a দিলাম। সো আমি কি বলতে পারি এখান থেকে যে a ডিভাইডস 0। ওকে, ডান। দেন আমাদের দুইটা রুলস আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ফর সলভিং আওয়ার অলিম্পিয়াড ম্যাথস। সো সেটা হচ্ছে আমাদের নাম্বার 7 যদি যাই, নাম্বার 7 সেটা হচ্ছে ইফ a ডিভাইডস b and একই সাথে a divides c, where it goes, okay, c হচ্ছে 7 হচ্ছে if a divides b and a divides c
দেন আমরা কি পাই হচ্ছে a ডিভাইডস b প্লাস মাইনাস c। একটু আমরা একটা গবেষণা করি এটা নিয়ে। সো প্রুফ, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রুফ ফর দিস রুল? সো এখানে গিভেন হচ্ছে a ডিভাইডস b, এখান থেকে আমি কি পাই যে b ইকুয়ালস a টাইমস k। গুড। আবার কি দেওয়া আছে a ডিভাইড c, এখান থেকে কি পাই হচ্ছে c ইকুয়ালস a টাইমস সে l। দেন আমি যদি হচ্ছে if I find out the thing which is b plus minus c, then হচ্ছে b equals a times k plus minus, for c we get a times l, then if we take common a, then we find out a times k plus minus l. Done. সো আমি এখানে কি পেলাম, লেফট সাইডে পেলাম হচ্ছে b plus minus c। এবার একটা আমার অ্যাটেনশন দিই, b plus minus c, it's a number, right? সো দিস নাম্বার, এই নাম্বারকে আমি হচ্ছে দুইটা নাম্বার অথবা ডিজিটের কি গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। সো অবভিয়াসলি উই ক্যান সে যে a ডিভাইডস b প্লাস মাইনাস c। খুব সুন্দর কথা। ওকে, সো ইট হ্যাজ বিন প্রুভড অলরেডি। ওকে, ডান। দেন হচ্ছে আমরা এর চেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রুফে চলে আসি। ওকে, দেন হচ্ছে আমাদের নাম্বার 8, সেটা হচ্ছে if a divides b and a divides c, then for any integer m, n, এখানে mn integer, that means কি বোঝানো হয়েছে, m belongs to z, একই সাথে কি n belongs to সেটাও z। আন্ডারস্টুড? সো এটা যদি হয় দেন আমি কি পাই, দেন পাই হচ্ছে a ডিভাইডস mb প্লাস মাইনাস nc। ওকে, সো এটা কেমনে হচ্ছে একটু আমরা প্রুফ দেখি। ওকে, সো এখানে হচ্ছে রুলস দেখতে দেখতে এই পেজের অর্ধেক শেষ হয়ে গেছে, সমস্যা নেই, আমরা হচ্ছে ছোট করে প্রুফটা দেখব। সো ফার্স্ট এখানে সেম ভাবে আমরা যদি জাগাই যে a ডিভাইডস b, তার মানে কি বলা যায় b ইকুয়ালস a টাইমস k। সিমিলারলি ফর a divides c, we can say c equals a times l. Done. So if we multiply b with m, that means mb, and do add or addition or subtraction, that means plus minus with nc, then what we get? Just substitute the value. Okay, so এখানে হচ্ছে m দিলাম, then b এর জন্য কি পাই, b এর মানটা বসাই a times k, then plus minus n বসাই, দেন c এর ভ্যালুটা এখানে বসাই দেই al, দেন এখান থেকে কি পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে m a k plus minus n a l, right? So if we take common a from these two terms, then we get a times m k plus minus n l. Understood? This is the rigorous section of this rule, very important for our solving maths. সো এখানে কি বলছে, mb প্লাস মাইনাস এনসি, এটা একটা কি সংখ্যা, একটা নাম্বার। এই নাম্বারকে আমি দুইটা নাম্বার আর ডিজিটের কি করতে পারি, গুণফল হিসেবে বা মাল্টিপল হিসেবে লিখতে পারি। যেহেতু লিখতে পারি, সো অবভিয়াসলি কি বলতে পারি আমরা, a ডিভাইডস এটা, রাইট? সো আমরা কি বলতে পারি, এখান থেকে বলতে পারি হচ্ছে a ডিভাইডস mb প্লাস মাইনাস n মাইনাস c। এটা আরেকটু আমি রিকল করি এক কথায়, সেটা হচ্ছে কি বলছে এখানে, যদি ইফ a ডিভাইডস b, যদি a ডিভাইডস b হয় আর a ডিভাইডস c হয়, তার মানে আমি এই যে b পেলাম, b এর সাথে কিছু মাল্টিপ্লাই, কোনো একটা নাম্বার দ্বারা b কে গুণ করব, আবার এই c কেও কোনো নাম্বার দ্বারা গুণ করব, করে যা পাই এদের মধ্যে কি আমি যোগ বিয়োগ করব। ওকে, করে যেটা হবে সেটা আমার কি মূল a দ্বারা ডিভাইড হয়। ওকে, সো গুড। দেন হচ্ছে আমরা একটা ম্যাথ করব, করে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। ওকে, সো আমরা একটা খুব ইন্টারেস্টিং ম্যাথে যাই। ম্যাথটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি আমাদের যা পড়ছি সেগুলোকে ফোকাস করবে। ওকে, সো ম্যাথটা হচ্ছে এখানে বলছে ফাইন্ড অল n belongs to n, which is natural number we know, such that এখানে কি বলছে, twice n plus 3 divides 26n plus 11, রাইট? কি বলছে এখানে একটু বাংলা করে দেই। বলছে হচ্ছে এমন সকল
সংখ্যা, এমন সকল স্বাভাবিক সংখ্যা n বের করো, হ্যাঁ, যেন কি হয়, যেন সেই স্বাভাবিক সংখ্যা n কে যদি হচ্ছে আমি 2 দ্বারা গুণ করে প্লাস 3 করে যা পাই সেটা দ্বারা একে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়। ওকে, এই বিষয়টা বলছে। সো এখানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে আমাদের n মানে হচ্ছে সেট অফ ন্যাচুরাল নাম্বার, এখানে মনে রাখতে হবে সেটা অবশ্যই 1 থেকে শুরু হবে। ওকে, সো আমি এখানে কিন্তু আমার জিরো ইনক্লুড না, যদিও কম্পিউটার সায়েন্সে মাঝে মাঝে এখানে তোমার কি জিরো ইনক্লুড থাকে, ঠিক আছে কিনা। সো আমাদের ফর সিএস এটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য n কখনো কখনো আমার কি জিরো সহ থাকে। সো আমি হচ্ছে এটা এই মুহূর্তে ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর আস। ওকে, সো এটা হচ্ছে আমরা মুছে ফেলতেছি যেহেতু আমাদের শর্টেস্ট অফ দ্য স্পেস আছে। ওকে, দেন হচ্ছে আমরা চলে আসি, ওকে ওকে দেন হচ্ছে আমরা চলে আসি এখানে। এখানে কি বলছে এটা আমি কেমনে প্রুফ করবো। ওকে, সো ফার্স্টে হচ্ছে আমাদের একটা ট্রিক্স বের করতে হবে। কি ট্রিক্স? সেটা হচ্ছে যদি এমন হয় যে সাপোজ আমি বললাম 2 ডিভাইডস 10, আমরা জানি, হ্যাঁ এটা আমরা জানি। সো এই 2 যে হচ্ছে 10কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয়, এটা আমি কেমনে পেয়েছি হচ্ছে 10 ইকুয়ালস 2 টাইমস 5, মানে 10কে হচ্ছে আমরা ফ্যাক্টরাইজেশন করছি। ফ্যাক্টরাইজেশন করছি মানে হচ্ছে একে কি বলা হয়, বলা হচ্ছে একে গুণনীয়ক আকারে প্রকাশ করে লিখেছি। 10এর যত গুণনীয়ক আছে বা ফ্যাক্টর আছে বা ভাজক আছে যাই বলো না কেন, সেগুলোতে যদি হচ্ছে 10কে আমি কনভার্ট করি, দেন যা পাই প্রতিটা আসলে তোমার কি 10কে ডিভাইড করে, রাইট। সেই কনসেপ্ট আমাকে মনে রাখতে হবে। যদি হচ্ছে যেহেতু 2 ডিভাইডস 10, হ্যাঁ, আর এটা আসলে পেয়েছি কিভাবে, 10-এর যে ফ্যাক্টরগুলো আছে সেই ফ্যাক্টরগুলি মূলত 10কে ডিভাইড করে। 10-এর যে ফ্যাক্টর আছে 2 আর 5 জাস্ট সেগুলিই তোমার কি 10কে ডিভাইড করে। পাশাপাশি 10কে আমি এটাও লিখতে পারি 1 টাইমস 10, হ্যাঁ 1 কিন্তু 10কে ডিভাইড করে এবং কি 10ও 10কে ডিভাইড করে। এটা কোন ডিভাইডের কথা বলতেছি, যেই ডিভিশনে তোমার কি নিঃশেষে বিভাজ্য হয়, বা আমি কি বলতে পারি আমাদের r ইকুয়ালস 0 হয়। ওকে, ডান। সো এই যে আমি রাফটা করলাম, এই ট্রিক্সটা আসলে কি মিন করে, ট্রিক্সটা বোঝাই হচ্ছে সেম ভাবে এখানে বলছে যে 2n প্লাস 3 ডিভাইডস 26n প্লাস 11। এখন যদি এখানে বলছে হচ্ছে 2n প্লাস 3 এটাকে ডিভাইড করে, তো এটাকে কে ডিভাইড করে, 26n প্লাস 11কে কে ডিভাইড করে, এটা কেমনে পাই আমি, পাবো হচ্ছে আমার এই 26n প্লাস 11 একে আমি কি করতে হবে, একে হচ্ছে 10-এর মতো ফ্যাক্টরাইজেশন করতে হবে, বা মানে মৌলিক সংখ্যাতে ভাগ করতে হবে, অথবা এর গুণনীয়ক যতগুলো আছে সেগুলোতে প্রকাশ করতে হবে। করলে তো আমাদের হয়ে গেল নাকি, করলে তাদের প্রকাশ করার পরে তাদের যে কোনোটার মধ্যে একটা কি এটা পাওয়া যাবে। সহজ কথা, যেমন হচ্ছে আমি কি 10কে হচ্ছে আমি ফ্যাক্টরাইজেশন করে 2 আর 5 পাইছি, এই যা পেলাম পাশাপাশি 1 আর 10 পেয়েছি, এই 1 2 5 10 এর মধ্যেই আমি কি এই চারটে হচ্ছে মূলত 10কে ডিভাইড করে নিঃশেষে, বা চারটাকে দিয়ে আমি হচ্ছে কি 2 ডিভাইডস 10, বা হচ্ছে আমি 5 ডিভাইডস 10, বা 1 ডিভাইডস 10, বা 10 ডিভাইডস 10 বলতে পারি। সো সেমভাবে হচ্ছে আমাদের 2610 প্লাস 11 এটাকে যদি হচ্ছে আমরা কোনো একটা নাম্বারে কনভার্ট করতে পারি, এরপর সেই নাম্বারটাকে যদি হচ্ছে আমরা কিছু কিছু ডিজিটের গুণফল আকারে প্রকাশ করতে পারি, তাহলে এই গুণফলগুলোর মধ্যে কি আমি এটা একে খুঁজে পাবো। সহজ কথা, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমাদের চলে আসি প্রক্রিয়াটা আসলে কি। ওকে, সো এখানে হচ্ছে আমরা এখানে ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের 26n প্লাস 11 যেটা আছে তাকে হচ্ছে আমাকে কোনো একটা সংখ্যায় কনভার্ট করতে হবে। এখন দেখো এখানে সংখ্যায় কনভার্ট করা মানে হচ্ছে একে ভেরিয়েবল লেস করা, ঠিক আছে। এখানে ভেরিয়েবলকে বা চলক হচ্ছে এখানে n। সো আমি যদি হচ্ছে ভেরিয়েবল লেস করি বা যদি n কে যদি নাই করে দিই, দেন আসলে কি পাওয়া যায়, একটা সুন্দর একটা সংখ্যা পাওয়া যায়। যেই সংখ্যাটাকে আমি কি, যে সংখ্যার মধ্যে কোনো n নাই, জাস্ট নাম্বার দেওয়া আছে ডিজিট তার একটা গঠিত সংখ্যা, সেই সংখ্যাকে আমি বিভিন্ন সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি, তাই কিনা, তখন তার মধ্যে আমি একে খুঁজে পাবো। ওকে, আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। সো দেন হচ্ছে আমরা যেটা করব, আমরা একটু ইরেজ করে ফেলি আমাদের ট্রিক্সটা। আসলে এই ট্রিক্সটা হচ্ছে তোমরা বুঝতে পারছো। দেন হচ্ছে আমাদের মূল কাজ সেটা হচ্ছে আমাদের
ওকে, আমি ঠিক আছে। দেন হচ্ছে আমরা যেটা করব, এখন আমাদের কোশ্চেনটা আবার একটু আমি তুলতেছি তোমাদের জন্য। সো এখানে কোশ্চেনটা কি ছিল আমার, এটার জন্য কি পাই, ফর এটা উই গেট such that কি বলা আছে হচ্ছে 2n plus 3 divides 26n plus 11। সো আমি এই পুরো পোর্শনটাকে আমি ভ্যারিয়েবল লেস করব। ওকে, দেয়ার উইল বি নো ভ্যারিয়েবল, তার মানে হচ্ছে 26n এখানে যাই হোক না কেন সেটা n থাকবে না, সহজ কথা। সো এটা আমি কেমনে করতে পারি, একটা ট্রিক্স ফলো করি আমি। কেমন ট্রিক্স ফলো করা যায় সেটা হচ্ছে, একটু দেখি তো, আমি লিখি, তোমরা বোঝার চেষ্টা করো আসলে হয় কিনা। সেটা হচ্ছে আমি কি বলতে পারি এখান থেকে, given that 2n plus 3 divides 26n plus 11, এটা দেওয়া আছে, সেটা আমরা জানি। সেকেন্ড আমি এটা বলতে পারি, সেটা হচ্ছে আমরা কি জানি হচ্ছে যে কোনো একটা সংখ্যা, এটা জানি হচ্ছে যে কোনো সংখ্যা একটা এ দ্বারা একে আমার ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, বা বলতে পারি হচ্ছে এ ডিভাইডস এ। সেম ভাবে বলতে পারি কি 2n plus 3 সেটা নিজেকে ভাগ করে, তার মানে হচ্ছে 2n plus 3 divides 2n plus 3, ডান, আন্ডারস্টুড। সো নেক্সট হচ্ছে একটা যদি কাজ করি আমরা, সাপোজ আমরা এর আগে একটা ফর্মুলা শিখছি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে যদি হচ্ছে এ ডিভাইডস বি করে আর এ ডিভাইডস সি করে, তাহলে এ ডিভাইডস এম বি প্লাস মাইনাস এন সি বলা যায়। তার মানে যদি হচ্ছে এ ডিভাইডস বি হয় আর এ ডিভাইডস সি হয়, তাহলে বি কে কিছু গুণ করো, সি কেও কিছু দ্বারা গুণ করো, করে যা পাই তাদের মধ্যে প্লাস মাইনাস করে যেটা পাবো তাকে আবার এ দ্বারা কি ডিভাইড করা যায়। সো তার মানে হচ্ছে এই 26n প্লাস 11 একে কিছু দ্বারা মাল্টিপ্লাই করব, আবার 2n প্লাস 3 একেও কিছু দ্বারা মাল্টিপ্লাই করব, করে যা পাই এদের মধ্যে প্লাস মাইনাস করে যেটা পাই সেটাকে আবার কি এ ডিভাইড করে 2n প্লাস 3 ডিভাইড করে। ইন্টারেস্টিং। সো আমাদের ট্রিক্স হচ্ছে 26n বা 26n কে ক্যান্সেল আউট করা, মানে আমাদের ভ্যারিয়েবল লেস একটা টার্ম তৈরি করা বা এক্সপ্রেশন তৈরি করা। তো যেন আমি কি করতে পারি, দেখো করতে পারি হচ্ছে আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি এমন করি যে 2n প্লাস 3 তাকে হচ্ছে যদি আমরা 13 দ্বারা মাল্টিপ্লাই করি, আমার এটাকে যদি 13 দ্বারা মাল্টিপ্লাই করি, এরপরে এই যে 26n প্লাস 11 তাকে যদি 1 দ্বারা মাল্টিপ্লাই করি, দেন কি পাওয়া যায়, দেন এটা আমার কি হয় 2n প্লাস 3 দ্বারা ডিভাইড হয়। আমরা জানি কোত্থেকে পেয়েছি, এখন যে ফর্মুলাটা আমরা রিকল করলাম সেখান থেকে পেয়েছি, তাই না, এটা হয়। সো এখান থেকে আমি কি পাই, এখান থেকে ইমপ্লাইজ দ্যাট 2n প্লাস 3 ডিভাইডস, এটা কি পাওয়া যায় 26n প্লাস 39 মাইনাস 26n মাইনাস 11। আর এই পোর্শনে এই 26n ক্যান্সেল আউট, দেন উই গেট কি পাই, আমরা পাই হচ্ছে আমরা 28 পাই। সো এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা পেয়ে গেলাম হচ্ছে 2n প্লাস 3 ডিভাইডস 28। ইন্টারেস্টিং। তার মানে কি, এটা আমার ভ্যারিয়েবল লেস হয়ে গেল। ওকে, তার মানে এই যে 28 পেয়ে গেলাম, এই 28কে যদি আমি 2n প্লাস 3 দ্বারা ডিভাইড করি তাহলে আমি নিঃশেষ বিভাজ্য হয়। অথবা বলতে পারি এই 28কে যদি আমি ফ্যাক্টরাইজেশন করি বা বিভিন্ন সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারি 28কে, তাহলে এই যে প্রকাশ করলাম বিভিন্ন সংখ্যার গুণফল হিসেবে বা গুণনীয়ক যে লিখলাম, পেলাম 28-এর যে গুণনীয়ক পেলাম, এই গুণনীয়কগুলোর যে কোনো একটা হচ্ছে কি আমার এটা। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার। সো আমরা নেক্সট পেজে চলে যাই। সো আমি পেয়েছি ফ্রম দিস প্রিভিয়াস পেজ উই গট 2n plus 3 divides 28। ওকে, সো এখন হচ্ছে আমি কি করব, 28 এর ফ্যাক্টরাইজেশন করব। ওকে, সো করি আমরা 28 ইকুয়ালস 1 টাইমস 28, ডান। দেন আবার কি হয়, 2 দিয়ে যায়, সো 2 টাইমস 14, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, সো 4 টাইমস 7, দেন 5 6 যায় না, সো ফাইনালি এতটুকু। সো আমি পেলাম হচ্ছে
therefore factors of 28 কি পাই 1, 2, 4, 7, 14 আর 28 ইন্টারেস্টিং তার মানে হচ্ছে 20 যে ফ্যাক্টর পেলাম যে কটা ফ্যাক্টর পেলাম তারই মধ্যে আমি কি যে কোনো একটা হচ্ছে আমাদের এদের মধ্যেই যে কোনো একটা হচ্ছে আমাদের কি আমাদের সেই কাঙ্ক্ষিত 2n plus 3 বিকজ এখানে আমি কি দেখছি 2n plus 3 divides 28 ওকে সো দেন হচ্ছে আমরা চলে যাই নেক্সট পেজে সো আমি হচ্ছে কি ফ্যাক্টর পেলাম সো ফ্যাক্টরসগুলো একটু লিখে ফেলি এখানে সো ফ্যাক্টর যেগুলো পেলাম ফ্যাক্টরস অফ 28 যা পেয়েছি তোমার প্রিভিয়াস পেজ থেকে 1, 2, 4, 7, 14 আর 28 এরই হচ্ছে যে কোনো একটা আমার কি হবে যে কোনো একটা 2n plus 3 সমান হবে সো আমি করি আমি হচ্ছে 2n plus 3 equals 1 দিয়ে ট্রাই করি হয় কিনা টেস্ট করি আবার আমরা চেক করব হচ্ছে 2n plus 3 equals যদি 2 ধরি দেন n পাওয়া যায় কিনা বা আসলে অ্যান্সারটা হয় কিনা চেক করব দেন 2n plus 3 equals 4 দেখে ট্রাই করব দেন 2n plus 3 equals 7 দিয়ে ট্রাই করব ওকে সিমিলারলি হচ্ছে আমরা আবার কি করব আমরা যদি এখানে নিচে আবার লিখি আমরা 2n plus 3 equals 14 এটা দ্বারা ট্রাই করব দেন 2n plus 3 equals 28 ট্রাই করব ওকে সো এখানে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে আমি জানি হচ্ছে n belongs to ন্যাচারাল নাম্বার ইট ওয়াজ গিভেন ইন আওয়ার কোশ্চেন এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল সো আমি হচ্ছে এই যে 6টা ইকুয়েশন লিখলাম 6টা ইকুয়েশন সলভ করে প্রতিটা থেকে আমি n বের করব সো যেই n বা যেই n গুলো আমার এর মধ্যে পড়ে যাবে বা যেই n গুলোর ভ্যালু আমার এখানে স্বাভাবিক সংখ্যা হবে জাস্ট সেই n গুলোর জন্যই এই পুরো ম্যাথটা সলভ হয় বা সেই n এর জন্যই আমার 2n plus 3 divides 26n plus 11 এটা হচ্ছে সত্য হয় সো আমরা প্রত্যেকটার জন্য সলভ করি সো ফর দিস আমরা কি পাই এখান থেকে কি পাই n equals -2/2 তার মানে হচ্ছে আমি এখানে কি পেলাম n equals -1 এটা হচ্ছে আমাদের ইনভ্যালিড ওকে ইটস ইনভ্যালিড এটা হবে না এটা নেওয়া যাবে না বিকজ এখানে কি n হতে হবে কি স্বাভাবিক সংখ্যার মধ্যে স্বাভাবিক সংখ্যা আমার কোনটা আশা করি মনে আছে আমাদের এটা হচ্ছে কি 1, 2, 3 করে শুরু করে আমার পজিটিভ ইনফিনিটি পর্যন্ত ওকে এর মধ্যে জিরো কিন্তু নাই নেগেটিভ সংখ্যাও নাই দেন চলে আসে 2n plus 3 equals 2 এখান থেকে আমি যদি একটু ফাস্ট করি n equals পাই হচ্ছে আমরা -half ওকে -half পেয়ে যাই সো এটা আমার কি ইনভ্যালিড এখান থেকে আমি যদি হচ্ছে ফার্স্ট করি n equals আমি কি পেয়ে যাই পজিটিভ হাফ এটা হচ্ছে ইনভ্যালিড ওকে আমার হচ্ছে এর কিন্তু ন্যাচারাল নাম্বার যে সেট সেটা কিন্তু 1 থেকে শুরু হয় আবার যদি এটা আসি দেন কি পাই আমরা n equals এখানে আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি এখানে আমি পেলাম হচ্ছে n equals 2 ইন্টারেস্টিংলি এই 2 কি এই 2 হচ্ছে belongs to এই 2 belongs to কি n ডান হ্যাঁ 2 belongs to n সো আমি বলতে পারি হচ্ছে এটা হচ্ছে আমাদের ভ্যালিড এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার একটা অ্যান্সার কাঙ্ক্ষিত পেয়ে গেছি ওকে সো দেন হচ্ছে আমি এখানে চলে আসি এখানে কি বলা যায় n equals আমরা বলতে পারি হচ্ছে 11/2 এটা আমার ইনভ্যালিড ভ্যালিড আর এখানে যদি আসি n equals বলা যায় হচ্ছে 25/2 এটা আমার কি ইনভ্যালিড সো ফাইনালি এখানে হচ্ছে শুধুমাত্র একটাই n পাই হ্যাঁ জাস্ট একটা n পাই সো আমরা কি বলতে পারি যে অনলি পসিবল n belongs to n for 2n plus 3 divides 26n plus 1 is 2 বা বলতে পারি হচ্ছে n equals to okay this is the answer of our math and from this we have got our concept with clear description so finally this is the end of our class assalamu alaikum